সবাইকে নমস্কার। আজকের লাইভ একটু আগেই শুরু করছি। আজকের বিষয় হচ্ছে চাইল্ড অ্যাবিউজ। এই চাইল্ড অ্যাবিউজ কিন্তু অনেক ক্ষেত্রেই আমরা দেখতে পাই, এবং সেটাকে আমরা প্রতিহত করব কি করে, এবং এটা আমরা জানবো কি করে যে চাইল্ড অ্যাবিউজটা হচ্ছে। বিভিন্নভাবে হতে পারে। এটা কিন্তু অ্যাকচুয়ালি যে যে অন্য কোনো বিষয় থেকে এটাকে করা হচ্ছে সেটা নয়, কিন্তু বিভিন্ন রকমভাবে এটা কিন্তু হয়। শুধু যে স্কুলে হচ্ছে ঠিক সেটা নয়, স্কুলের বাইরেও এই ঘটনাটা ঘটে। যেমন ধরুন, খুব সহজে উদাহরণ দিলাম যে আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন আপনার বাচ্চাকে হাত ধরে, অন্য একজন ব্যক্তি, সে হয়তো আপনার পরিচিত হতে পারে, সে আপনার বাচ্চার দিকে এগিয়ে এসে তাকে একটা লজেন্স দিল। আপনি খুব সাদরে সেই লজেন্সটা তাকে খেতে দিলেন, সে খেলো। এটা একদিন, দুদিন, 3 দিনের পর, 4 দিনের মাথায় যখন আপনি আপনার অ্যাবসেন্টে সেই ব্যক্তি আপনার বাচ্চাকে লজেন্স দিল, দেখা যাবে এই লজেন্সের প্রবণতা থেকে একটা বিরাট বড় দুর্ঘটনা ঘটে গেল, যেটা কিছুদিন আগেই আমি আমার স্ট্যাটাসে দিয়েছিলাম। সেই লজেন্স অর্থাৎ পাড়ার পরিচিতরা এই ধরনের সুযোগ সুবিধের গুলোকে নেয়, এবং যার ফলে বাচ্চাদের চাইল্ড অ্যাবিউজের ব্যাপারটা অনেক বেশি থাকে। আমরা বাড়িতেও এই ধরনের চাইল্ড অ্যাবিউজের ব্যাপারটা থেকে থাকে, এবং তার সঙ্গে আরো কিছু ঘটনা থাকে যেগুলো হচ্ছে হয়তো বাচ্চাটা কোনো কারণবশত সে ভয় পাচ্ছে কোনো কিছু থেকে, যে সে হয়তো ভীষণভাবে ভীত হয়ে যাচ্ছে। কিভাবে ভীত হয়ে যাচ্ছে? অনেক বাচ্চার মধ্যে অনেক কিছু গুড টাচ ব্যাড টাচের যে প্রবণতা দেখা যায়, যে গুড টাচ ব্যাড টাচ আমরা বোঝাই বাচ্চাদেরকে, যে গুড টাচ ব্যাড টাচ, এইভাবে এটাকে গুড টাচ বলা হচ্ছে, এটাকে ব্যাড টাচ বলা হচ্ছে। তাদেরকে বোঝানোর পরও তারা তো খুবই ছোট, তারা হয়তো অনেক সময় অনেক কিছুকেই মনে রাখতে পারে না। কিন্তু তাদেরকে যদি এটা বোঝানো হয় যে তোমার শরীরে তুমি কোনো অচেনা লোককে হাত দিতে দেবে না, তাহলে কিন্তু এই গুড টাচ ব্যাড টাচের এই কনসেপ্টটা থেকে তারা অনেকটাই সিরিয়াসভাবে ব্যাপারটাকে নেবে। মানে যে তোমার শরীরে কেউ যদি হাত দেয়, তোমাকে তার আগে পারমিশন নেওয়ার দরকার আছে যে আমি কি তোমার শরীরে হাত দেবো, বা কেউ যদি হাতও দিল তোমাকে, তুমি সঙ্গে সঙ্গে তাকে প্রশ্ন করবে তুমি আমার শরীরে কেন হাত দিলে, তোমাকে কি আমি পারমিশন দিচ্ছি? এই ব্যাপারটা আমি মাকে বা বাবাকে বলবো। সে বলবে কি হয়েছে, আমি তোর হাতটা ধরেছি, না আমার হাতও ধরবে না তুমি। অর্থাৎ এই জিনিসগুলো যদি আমরা বাচ্চাদেরকে শেখাই, ছেলেই হোক বা মেয়েই হোক, তাহলে কিন্তু ব্যাপারটা অনেক বেশি ক্লিয়ার থাকে। সরি। এবং এইখান থেকে আমাদের মধ্যে একটা সুন্দর ক্রিয়েশন তৈরি হবে, এবং যেখানটা আমরা বাচ্চাদেরকে আমরা আগে বলি না না ও গুড টাচ ব্যাড টাচে যে বইগুলো আছে সেই বইগুলোকে দেখে মোটামুটি ওদের ভিডিও দেখে এই সামনের দিকটা বা পেছন দিকটা বা মাথাটা বা হাতটা বা পাটা এইগুলোকে গুড টাচ ব্যাড টাচ, কোন কোন অঙ্গগুলো ছোঁয়া যায় না সেগুলো ব্যাড টাচ, কোন কোন অঙ্গগুলো ছোঁয়া যায় সেটা গুড টাচ। আমি কেন সেই ভিডিও দেখে বাচ্চাটাকে লেসন দেবো? আমি কেন বাচ্চাটাকে বলবো না যে তোমাকে কেউ হাত দেবে না তোমার শরীরে, তুমি সেই রকম ভাবে প্রোটেক্ট করবে, এবং যেই হোক না কেন তাকে বলবে যে তুমি আমার শরীরে হাত দিতে পারো না, একমাত্র নিজের মা বাবা, নিজের ভাই বোন ছাড়া, নিজের নিজের রক্তের, অর্থাৎ বাবা মা, এক ভাই এক বোন, বা বোন ভাই, এরকম হতে পারে সম্পর্কটা। তাহলে কিন্তু ব্যাপারটা অনেক ইজি হয়ে যায়। আমরা গুড টাচ ব্যাড টাচের লেসন দিই ফেসবুক থেকে, এখন তো ইউটিউব থেকে বিভিন্ন স্কুল গুড টাচ ব্যাড টাচ সম্বন্ধে সচেতনতামূলক শিবির করছে। তা সত্ত্বেও অনেক ক্ষেত্রে এই ধরনের ব্যাপারটা লক্ষ্য করা যাচ্ছে। তাই আমি সবসময় এই গুড টাচ ব্যাড টাচের ওপর বিভিন্ন রকম সেমিনার করছি, সেখানে আমি বারবার গার্জেনকে অ্যালার্ট করেছি যে আপনারা যখন কোথাও জায়গায় যান, আপনারা বাচ্চাটাকে টোটোতে বসান, আপনার পাশে কাউকে বসার, সেই বাচ্চাটাকে আপনি কোলে নিয়ে বসুন। আপনি ভাবছেন আপনার বাচ্চাকে আমি কোলে নিয়ে বসবো না, বা অন্য কিছু পাশে আছে বসিয়ে দিই, ও একজন মধ্যখানে আছে বসিয়ে দিই। আপনি আপনার শরীরের সঙ্গে অন্য কোনো ব্যক্তির কেন টাচ হতে নিজেকেও কেন অ্যালাউ করবেন, বাচ্চাটাকেও কেন অ্যালাউ করবেন? সব দিক থেকে নিজেকে সতর্ক থাকতে হবে। আমরা যদি সব দিক থেকে নিজেরা সতর্ক থাকি, তাহলে কিন্তু বাচ্চাদের এই চাইল্ড অ্যাবিউজের ব্যাপারটা কিন্তু কমে যাবে। শুধু যে গুড টাচ ব্যাড টাচ থেকে চাইল্ড অ্যাবিউজ হয় তা নয়, বিভিন্ন রকম কথা থেকেও চাইল্ড অ্যাবিউজ হতে পারে। বিভিন্ন রকম এমন এমন কথা, যে কথাগুলো বাচ্চাদের সামনে বলা যায় না, সেই কথাগুলোই কিন্তু আমরা আমাদের আশেপাশে মানুষদেরকে বলে ফেলি, এবং সেখান থেকেও চাইল্ড অ্যাবিউজের একটা সতর্ক জিনিস। এবং যেসব গার্জেনরা, কিছু মনে করবেন না, যেসব গার্জেনরা ফেসবুকে রিলস বানাচ্ছেন, সেখান থেকেও কিন্তু চাইল্ড অ্যাবিউজের একটা প্রবণতা দেখা দেয়। আপনি রিলসটা বানাচ্ছেন,
কি কারণে রিলস বানাচ্ছেন? আপনি বলেন স্যার রিলসটা বানাচ্ছি তো স্যার ফেসবুকে আপলোড হলে ভিউ বাড়বে, সেখান থেকে যদি আমার একটা ইনকাম হয়। তা চাইল্ড অ্যাবিউজের জায়গাটা তো আপনি নিজেই ওপেন করে দিচ্ছেন। কেন আপনি সেই চাইল্ড অ্যাবিউজের জায়গাটা নিজে ওপেন করছেন রিলস বানিয়ে? আপনি কেন রিলস বানাবেন? আপনার একবারও মাথায় হচ্ছে না যে রিলস যদি বানাতে হয় রিলস, তাহলে পড়াশোনার উপর রিলস বানান, যেটা সমাজকে আপনি ডেলিভার করছেন। আপনার বাচ্চা আপনাকে প্রশ্ন করতে আছে, মা বা বাবা তুমি যে রিলস বানালে এটা সমাজে কি কাজে লাগবে? আপনি যদি পড়াশোনার উপর রিলস বানান তাহলে আপনি বলতে পারবেন যে দেখো আমি যে রিলসটা বানালাম সেটা কিন্তু পড়াশোনা ভিত্তিক রিলস বানালাম। আর আপনি একটা রিলস বানাচ্ছেন কি না, গানের ওপর হাত পা নিয়ে নাচছেন। সেই গানের ওপর হাত পা ছেড়ে নাচাটাকে আপনি যদি পজিটিভ সাইন বলেন তাহলে কিছু আমার বলার নেই। কারণ অনেক রিলস এইভাবেই কিন্তু হচ্ছে। অনেক ইন্টেরিয়াল ভেতরের যে জিনিসপত্রগুলো, অর্থাৎ ঘরের ভেতরে যে এক্সটার্নাল ইন্টারনাল জিনিসপত্রগুলো, সেইগুলো দেখা যাচ্ছে রিলসে আপনার। এবং রিলসটা আপনি যখন বানাচ্ছেন আপনি কিন্তু আপনার নিজস্ব ভঙ্গিমাতে আর থাকছেন না, এক্সট্রা অনেক কিছু ভঙ্গিমা করছেন, যার ফলে সেই রিলসটা অনেক সময় সেই বাচ্চার পক্ষেও এক ধরনের অ্যাবিউজের সৃষ্টি করছে। আজকে আপনি যে রিলসটা বানাচ্ছেন, আমি আপনাকে একটা প্রশ্ন করছি, যদি সেই বাচ্চাটা রাস্তা দিয়ে যাওয়ার সময় যদি কোনো একজন বড় ব্যক্তি বা যে কেউ যদি বলে হ্যাঁ রে তোর মা কি সুন্দর রিলস বানিয়েছে রে, রিলসটা হেভি হয়েছে, এবং সেই বাচ্চাটার মনে একটা প্রশ্ন এলো যে মা যদি খুব ভালো রিলস বানিয়েছে, তো তাই দেখি, বানিয়ে যখন সেই রিলসটা বানিয়ে সে যখন রিলসটা দেখতে গেল সেখানে মা যে ধরনের অঙ্গভঙ্গিমা করেছে সেটাও সে না বুঝে নিজে করতে গেল সেই রিলসটা, এবং সেই তার অঙ্গভঙ্গিমার মধ্যে একটা বাজে মিনিং চলে গেল ভিডিওতে। তখন আপনি কি করবেন? চিন্তা করুন, ভাবতে হবে। এগুলো ভাবার সময় এসে গেছে। আপনি যদি মনে করেন যে আমি এগুলো ভাববো না, ক্ষতিটা আপনাদের হবে, ক্ষতি কারোর হবে না। ইনস্টাগ্রামে আপনি রিলস বানিয়ে ছেড়ে দিচ্ছেন, ফেসবুকে আপলোড হচ্ছে না তো কি হচ্ছে, ইনস্টাগ্রামে হচ্ছে, ইনস্টাগ্রামে ফলোয়ার বাড়ছে, ইনস্টাগ্রামে আমার কত। আপনি যদি নাই বানান তাতে কি এসে যাবে? কিচ্ছু তো এসে যাবে না। আপনি আপনার বাচ্চাকে চাইল্ড অ্যাবিউজের জায়গাতে তো নিজেরাই পৌঁছে দিচ্ছেন। আপনি যদি নিজেরাই বাচ্চাদেরকে পৌঁছে দেন, তাহলে আগামী দিনে সেই বাচ্চাগুলো ফিরে আসবে কি করে? চিন্তা করুন। ফিরে আনতে হবে বাচ্চাদেরকে। যদি আপনি ফিরিয়ে আনতে না পারেন তাহলে ক্ষতিটা আপনাদের হবে। স্কুল সবসময় বেটার ডেলিভার করার চেষ্টা করে, এবং সেইখান থেকে স্কুল সবসময় বাচ্চাদেরকে প্রোটেক্ট করার চেষ্টা করে। বাচ্চাদের যে শারীরিক শিক্ষা ও শরীর শিক্ষা যে বই আছে সেখানে সেফ ড্রাইভ, সেফ লাইফ, চাইল্ড অ্যাবিউজ, পথ নিরাপত্তা, বিভিন্ন রকম সচেতনমূলক দিকগুলো আছে। জগৎ বাড়িতে ছোট ছোট চিন্তা ভাবনাগুলো, অভ্যাসগুলো কি করে ফিরিয়ে আনবেন, এই ধরনের অ্যাক্টিভিটিগুলো আছে। সেখানে তো অন্য কিছু ব্যাপার নেই। তাহলে আমরা বাচ্চাদের সঙ্গে সেইভাবেই ব্যাপারটাকে ডেলিভার করব, তাহলে অনেক বেশি ইজি হবে। চাইল্ড অ্যাবিউজ নিয়ে আরও অনেক বিস্তার বলার থাকে, সেটা ফেসবুক লাইভে যদি আমি বলতে চাই তাহলে হয়তো দেখাবে 8 ঘন্টা, কেন 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা লেগে গেছে। যারা আমার ভিডিও দেখে মনে করবেন যাদের স্কুলের যে চাইল্ড অ্যাবিউজ নিয়ে অ্যাওয়ারনেস ক্যাম্প করা দরকার আছে, গার্জেনদের, বাচ্চাদের নয় কিন্তু গার্জেনদের বোঝানো দরকার আছে, যদি মনে করেন আমাকে ডাকতে পারেন, আমি যাব, গিয়ে বোঝাবো। আমি অ্যাওয়ারনেস ক্যাম্পগুলো করবো। অনেকগুলো স্কুল করে ফেলেছে 2024-এ, 2025-এ। অনেকগুলো স্কুল অনেক বাকি আছে 2026-এর জন্য, হিউজ। তারা যদি দেখেন অবশ্যই আমাকে ডাকতে পারেন। আজকে সারাটা দিন আমার যাই কাটুক না কেন, ভালো খারাপ মন্দ, সেখান থেকে বলি যে যদি আমি কোনো ভুল করে থাকি, আই এম সরি ইউনিভার্স, আই ফরগিভ মি ইউনিভার্স। থ্যাংক ইউ ইউনিভার্স, তুমি আমার বাচ্চাদের ভালো রেখেছো। থ্যাংক ইউ ইউনিভার্স, আমার মা বাবাকে ভালো রেখেছো। থ্যাংক ইউ ইউনিভার্স, আমার চোখ কান নাক, আমার পরিবারকে ভালো রেখেছো। চোখ কান নাক, আমার হৃৎপিণ্ড, আমার সংবেদনশীল সব কিছুকে ভালো রেখেছো। আই লাভ ইউ ইউনিভার্স, তুমি সবার মধ্যে বিরাজ করছো। আই লাভ ইউ ইউনিভার্স, আমি তোমাকে ভীষণভাবে ভালোবাসি। আই লাভ ইউ ইউনিভার্স, এত সুন্দর চ্যালেঞ্জগুলোকে তুমি আমার সামনে তুলে আনছো, তার জন্য থ্যাংক ইউ। আই লাভ ইউ, আমি খুব ভালো আছি, খুব ভালো আছি, খুব ভালো আছি, ভীষণ ভালো আছি, ভীষণ ভালো আছি, খুব ভালো আছি, ভীষণ ভালো আছি, ভালো আছি 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 আছি, ভীষণ ভালো আছি। আপনারা এটা বলে দেখুন যে আমি খুব ভালো আছি। আগামী দিন আপনার জন্য ভালো শুরু হবেই, 100%। প্রতিদিনের টিপস কিছু না কিছু থাকবেই। কালকের একটা স্ট্যাটাস আমি সেটা আপলোড করব। ভালো লাগলে অবশ্যই যেটা করেন সেটা করবেন, খারাপ লাগলেও অবশ্যই লিখবেন, অসুবিধা কিছু নেই, ঠিক আছে? আপনাদের আশীর্বাদ, আপনাদের সহযোগিতা নিয়েই আমি এগিয়ে যাচ্ছি।
সব কিছু আপনাদের ক্রেডিট। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।